আপনার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের নাম লিখে ফেসবুকে সার্চ দিলে পাওয়া যায় না কেন? এটা সমাধান করুন। আপনারা আমার মোবাইল স্ক্রিনের উপর যে প্রোফাইল লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা শেষে দেখুন কিছু সংখ্যা আছে। এই সংখ্যাগুলোর পরিবর্তে আপনার ফেসবুক প্রোফাইলের নামে নাম দিয়ে রাখুন, ঠিক এমনটা। তাহলে খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইলের অথবা ফেসবুক পেজের নাম লিখে ফেসবুকে সার্চ দেওয়া মাত্রই সবার উপরে আপনার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের নাম চলে আসবে। এই কাজটা আপনার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজে কিভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ছোট্ট ভাইয়ের আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এবং এর পাশাপাশি আপনি যদি আমাদের ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং প্রোফাইল ফলো করে রাখবেন। তো চলুন আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আমি সরাসরি আমার ফেসবুক প্রোফাইলে চলে এসেছি। আপনাদের আমি জিনিসটা দেখাবো খুব ভালোভাবে। তো দেখুন, এই যে ডাইন সাইডে যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ট্যাপ করে আমি ঢুকলাম এবং একটু নিচের দিক আপনারা একটু খেয়াল করবেন যে আমার প্রোফাইল লিঙ্ক, আমার এই প্রোফাইল লিঙ্কে কিন্তু একটা কপি লিঙ্ক লেখা আছে এবং এখানে লেখা আছে www.facebook.com এবং তার পাশে কিন্তু কিছু সংখ্যা আছে। এই সংখ্যাগুলো থাকলে কি হয়, যখন আপনার কোনো রিলেটিভ, কোনো আত্মীয়, বন্ধুবান্ধব আপনার নামে ফেসবুকে যখন সার্চ দেবে, তারা কিন্তু আপনার আইডিটা সহজে খুঁজে পাবে না। এই সংখ্যার মাধ্যমেই কিন্তু, এই সংখ্যাগুলো থাকলে এরকম ক্ষতি হয়। এবং মনে করেন আপনার নামে যত আইডি আছে, যত ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল আছে, আপনার নামে যদি কেউ সার্চ দেয় তাহলে কিন্তু আপনাকে খুঁজে পাবে না। আর আপনি যদি এই সংখ্যাগুলোর পরিবর্তে আপনি আপনার ফেসবুক আইডির নাম যদি রাখেন, আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল যেটাই হোক না কেন, আপনার ফেসবুক সেই পেজ অথবা প্রোফাইলের নামে এখানে যদি নামটা থাকে, তাহলে যখন আপনার বন্ধুবান্ধব, কোনো রিলেটিভ আপনার নামে সার্চ দেবে ফেসবুকে এসে, তখন সঙ্গে সঙ্গে সবার উপরে আপনার ফেসবুক আইডিটা এবং ফেসবুক পেজটা থাকবে। তো এটা আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে সেটিংয়ে যাব আর কি। এই যে নিচে দেখতে পাচ্ছেন যে সেটিং প্রাইভেসি, তো এই সেটিং প্রাইভেসিতে ট্যাপ করব এবং এইখানে আবার সেটিং আসবে, এই সেটিংয়ে ট্যাপ করব এবং এইখানে দেখবেন পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসটার উপর আপনি ট্যাপ করবেন এবং এই ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে প্রোফাইল, আপনি এই প্রোফাইলের নামের উপর ট্যাপ করে ঢুকবেন। আবারও আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনি সেই ইন্টারফেসে ট্যাপ করবেন। আপনার দেখবে আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজের নাম দেখাতে পারে, আপনার এর উপর ট্যাপ করে ঢুকবেন এবং আপনি একটু লক্ষ্য করবেন এর উপরে আছে নেম এবং ইউজার নেম। তো আমাদের যেগুলো আছে এগুলো আমাদের দরকার নেই, আমাদের দরকার এইখান থেকে ইউজার নেম। এই ইউজার নেমটা যদি আমরা চেঞ্জ করি, তাহলে ওই যে আমাদের যে প্রোফাইল লিঙ্কটা, ওইটা কিন্তু যে সংখ্যাগুলো আছে ওইগুলো পরিবর্তন হয়ে যাবে। তো এটা পরিবর্তন আমার ফেসবুক প্রোফাইলের যে নাম আছে সেই নামে আমি এই ইউআরএল নেমটা আর কি রাখবো। তো আমি চলে আসলাম এবং এখানে কিছু সংখ্যা আছে, তো এইগুলো আমি কেটে দেব এবং কেটে দিয়ে আমার ফেসবুক প্রোফাইলের যে নামটা, সেই নামটাই আমি দেব। তা আমি দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সংখ্যা, এখানে যদি এরকম আপনারা দেখতে পাচ্ছেন যে রাইট যে চিহ্নটা এসেছে, এই রাইট চিহ্নটা যদি থাকে তাহলে আপনি ডান করে দেবেন। আর যদি আপনার হয়তো এই রাইট চিহ্নটা না আসতে পারে, তাহলে কিছু আপনি সংখ্যা দিবেন। ওকে, কিছু সংখ্যা দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলের যে নামটা, সেই নামটা আমি দিয়েছি এবং এখানে টিক চিহ্ন এসেছে। এখানে আপনি ইউর নামটা দেওয়ার পরে এখানে ডান দিবেন, এই যে ডান। আপনাদের সঙ্গে ফেসবুকের যে কাজটা আমি শেয়ার করলাম, আপনারা যদি সেম টু সেম ভাবে এইভাবে ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের ফলোয়ার বাড়ার চান্স থাকে। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। আপনারা অবশ্যই আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল লিঙ্ক যদি আপনাদের এরকম ধরনের সংখ্যা থাকে, এই সংখ্যাগুলো পরিবর্তে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে নাম দিবেন ওখানে। তাহলে কি হবে, আপনার যত রিলেটিভ অথবা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যদি আপনার নামে সার্চ দেয়, তাহলে অবশ্যই সবার প্রথমে আপনার ফেসবুক পেজটা এবং ফেসবুক প্রোফাইলটি থাকবে। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন
এবং চ্যানেল যদি নতুন হন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এবং আপনি যদি কিছু বুঝে না থাকেন এবং আরও কিছু আমাদের থেকে শিখতে এবং জানতে চান, তাহলে আপনার মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে।